হ্যালো সবাইকে। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজো আমাদের গাড়িটারি পরিষ্কার করা হচ্ছে। তো আর আমি স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো চলো পুজো দেওয়া যাক। আগের বছর একসাথে দুটো গাড়ি পুজো দিয়েছিলাম, তো এবছর দাদা যেহেতু ঘরে নেই, তার কারণে একটাই গাড়ি ঘরে আছে, তো একটা গাড়িতেই পুজো দিয়ে দিলাম। তো ওদিকে হরি মন্দিরে আমি ভোগ দিয়ে চলে আসছিলাম বাড়ির দিকে, আর এদিকে বড়মশাই বলছে তাড়াতাড়ি না, আমার টাইম হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ঝপাঝপ পুজোটা কম। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। চলে এসেছি এক পিসির বাড়িতে পান্তা করতে। তো মেয়েকেও একটু খাওয়াচ্ছিলাম, যেহেতু পুজোর পান্তা বলে কথা, মেয়েকে না খাওয়ালে চলে। তো খাওয়াচ্ছিলাম। আর এখানে দেখো কত রকমের আইটেম করেছে, 5-6 রকমের ভাজা করেছে, আর ভাজাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এই ভাজাগুলো খেতে ভালোই। চলে এসেছি, এবার ওর বাবাকে টাটা করে দিচ্ছে, আমরাও বাড়ি চলে যাব। রাস্তায় নামিয়ে দিয়েছে। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, জোরে জোরে বলো টাটা। বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে এক মাসিমণি ফোন করে ডাকছে যে মেয়ে কি করছে, কই নিয়ে আসো। তাই যাচ্ছি ওই মাসিমণিদের বাড়ির দিকে, ওখান থেকে বাড়ি চলে যাব। বাড়ি খেতে যাচ্ছি। এই দেখো সাজুগুজু করেছি আমাদের দিশা ম্যাডাম। আবারও চলে এসেছি আর এক বাড়িতে পান্না করতে, সঙ্গে মেয়েকেও নিয়ে এসেছি। আর ওকে ওর হাতে একটা শসা দিয়ে দিতে চুপচাপ আছে। এদিকে দেখো অনেক রকমের ভাজা দিয়ে দিয়েছে, পান্তাও দিয়ে দিয়েছে, পুজোর পান্তাও দিয়েছে, তারপর ডাল ভাজা দিয়ে গেল কিছুক্ষণ পরে এসে। আর সত্যি বলতে পুজোর এই ভাজাগুলো খেতে না আমার খুব ভালো লাগে। সঙ্গে আবার মাছও দিয়েছে, আর মাছের মাথা খেতে তো আমি ভালোবাসি। ওরা কী করে জানলো জানি না, দিয়ে গেল। আর মেয়ে দেখো শসাটাকে খেয়ে কি করছে, খাচ্ছে আর মাখছে। যাবি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস বল? তারপরে বল, তোমরা কে কে খাবে চলে এসো। এটা ছিল আমাদের 3 নম্বর পান্না করার পালা। 3 নম্বর বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই দেখো আবারও অল্প করে পান্তা নিয়ে নিয়েছি, আর খেতে পাচ্ছিলাম না, যে কি করব।